নমস্কার, আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। প্রথমেই বলে রাখি, আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনজরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিত প্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনের মুহ্যমান হন না। তাৎপর্য বা অর্থ: যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা, কিন্তু তার প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহে পরিবর্তন করে চলেছে। তার ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এভাবে সে নানা রূপ ধারণ করছে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। একসময় দেহটি যখন অকেজো হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আর একটা দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক। বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল। কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহে ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড়জগতের বন্ধনমুক্ত হয়ে ভগবত ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোপে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণই ছিল না। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতামত তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। গীতাতে ভগবান বলেছেন, পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় ক্ষর, অর্থাৎ তার জরা প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মাই অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হবার পরে সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।